জীবনে বহুত মানুষ দেখছি, প্রত্যেকটা মানুষের হলো কাল্লা একটা, আর এই মানুষের কাল্লা হলো দুইটা। যেই জায়গা হাত দেয় সেই জায়গা পাই কাল্লা। ৭০,০০০ হুর আসবে, এই হুর আসিয়া আপনাকে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। অনেক মানুষ কোরআনের মাহফিলে আসছে, অনেক মানুষ মাইক তো শ্বাস তালিয়ে আছে, ওনে চা খাচ্ছে আর বিড়ি টানতেছে যে হ্যাঁ ওয়াজ হবে, ও কিন্তু ওয়াজের মাহফিলে ঢুকবে না। এরকম লোক আছে না নাই? বাড়ির বলে আসছে কোথা যাচ্ছি, জালসায় যাচ্ছি, ওয়াদা দিয়ে আসছে জালসায় যাচ্ছি, জালসায় ঢোকেই নেই। এরকম বেটা সালার পুরুষ আছে না নাই? আছে। আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করে, আমিন কন। ওখানে বসার জায়গা দিলি তো ওরা বসতে পারে না। না ওই পিছনে দেন, না না পিছনে পাইতে দেন, এখানে বসবে না, এখানে আড়াল হবে, আর ওখানে বসার জায়গা করে দিলে এরা বসবে। হ্যাঁ হ্যাঁ ওখানে পেরে দেন। এদিক তাকান। তো এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থা আল্লাহর কথা, কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরি হয়, হাতির উপরে বলে গজমতি হয়, আপনার সাপের উপরে বলে মণি হয়, এক মানুষের কোন আল্লাহর কোন বান্দার উপরে যদি এক ফোঁটা রহমত পড়ে, ও লোকটা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কর। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর এক ফোঁটা রহমত যদি মানুষের উপর পড়ে, লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ আল্লাহর দিকে মানুষ ধাবিত কম, কোরআনের দিকে মানুষ ধাবিত কম, অথচ আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি, তার বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটি রে, তোমরা হলো আমার বান্দা, করো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি হব তোমাদের পর কিয়ামতের ময়দানে। আল্লাহ বলে আমি তোমাদের বানা দিব হুরপরিদের বর। এদিন কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাইড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন। আমরা যারা কোরআনের মাহফিলে আছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। এরে বক্সের আওয়াজ কমা দেওয়া লাগবে একটু, বক্সের আওয়াজ কমা। হ্যাঁ লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইরা আমার ভালো করে শুনুন। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী আর দাসত্ব যদি করতে পারো, তাহলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যখন
এই মানুষটাকে জান্নাতে দিবে, একা একা দিবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। যখন বান্দাকে জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, এই বান্দা জান্নাতের প্রথম গেট দেখবে, মনে করবে এটাই জান্নাত। লোকটা লোটার গতি নিয়ে বসে পড়বে, এইটাই মনে হয় জান্নাত। আল্লাহর ফেরেশতা হাঁকাইবে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। কোন আদর করে করে জান্নাতে নিবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, যদি আসে আত্মীয়, যদি আসে বাদান কুটুম, এই মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দেই বাদান বিদেশি চাদর। আত্ম মনে করে হাইরে আমার কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই একটা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। পাবলিক বুঝেই নেই আমার কথা। কি বুঝতেছেন আমার কথা? স্পষ্ট শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? মারহাবা কর। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বদন শুনতে হবে। তাহলে আপনি আমি আল্লাহর যদি ইবাদত, আল্লাহর যদি বন্দেগী করতে পারি বাবা, আল্লাহ যখন জান্নাতে দিবে, মানুষ তো একা একা জান্নাতে যাবে না, কম করে হলেও বাদান ৭০,০০০ হুর আসবে। এই হুর আসিয়া আপনাকে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। এই হুরের চেহারা এমন চেহারাটা হবে বাদান, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড় বেদ করেও বাদান আপনার গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে মাছ পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমাদের হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায়, লটকে ভিড় যুবকের দেয় শীত। এরপরে আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের বাংলাদেশের যে যুবকের ভিতরে ইমান আছে, এই যুবকের ইমান কোনোদিন শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এই বাচ্চারা, এই চুপচাপ মধ্যে কথা বলা লাগবে। তোর বাপ মা তো আসে নাই, কে তোকে পাঠা দিয়ে হারা আরামে ঘুম পাড়তেছে। আমি চিনি না তোর বাপ মা না। ওর বাবা যদি আসতো, ওর বাবা কাছে রাখতো। আজকে ওর বাবা নাই, আরামে ঘুমোচ্ছে, ওখানে আমরা বুঝি। মার হবার তেজ রেখো। আমার ভাইয়ের আমার, মানুষ যখন জান্নাতে যাবে, হুর যখন আসবে, হুরের এত সুন্দর চেহারা হবে, এই হুরের বাদান আপনার মুখেও বাদান দুর্গন্ধ নাই, এরপরে চোখেও বাদান ময়লা নাই, কানেও বাদান ময়লা নাই, নাকেও বাদান ময়লা নাই। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে। এই হুর যদি রাত্রির বেলায় ঘুমা থাকে, সকালবেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। জান্নাতি হুর যখন বাদান আসবে, একটা লোকের গাড়ির উপর যখন হাত বুলাবে, এই লোকটা গাড় বুড়ো হুরের দিকে তাকাবে, এক নজর চা থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকেরা বলে হুজুর, একবার মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের মতো ফেলবো না। ওদের কাছে তাফসীরই করা যায় না। আবার এই কথা শুনে অনেক লোক বলে, হুজুর মসজিদের মধ্যে গেলে ইমাম সাহেব জুমার দিন বয়ান দেয়,
মেয়ের দিকে তাকান যাবে না, মহিলার দিকে তাকানো যাবে না। রাস্তা দিয়ে গেলে হুজুর ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। উপর দিকে যদি তাকাই, 3 তলার উপর থেকে 3 জন মহিলা ছায়া থাকে। বেলাউদের আতা কুত্তায় খাইছে। যখন ঠিক কিনা ওটা বেটা থাকে। আপনার বেটা চল না পুরুষ? না না, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? তাহলে হান আর জবাব দেন না কে? নারাজ তাকবীর। আসলে কি খুব কষ্ট দেওয়ার জন্য আসছে নাকি? আমার কথা কি একটুকু বোঝেন না? বুঝলি তো, ভালো মন্দ জবাব তো দিতে হবে। তুমি কি রকম কথা কও আমি তোমাকে চিনি। তুমি অন্য মহিলার হাতে মোবাইলে খুব কথা কও, বাবির হাতে খুব কম কও। আমার খেপালিও না, এমন ইস্তেরি করবো না, বাড়ি যেতে পারবেনি না। আবার কথা কয় না, মারো বকর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে তুমি মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে ভুল। এরপরে বাজার পরনে হলো বাদান পাটের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু বান্দারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি বাঁধে? খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি বাঁধে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? মনে বাবলা পাতা দাগ লেগেছে, এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে দলন দিলে সেটা বদন পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ও যে মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলেন, কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আমার নবী বললেন, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। সুবহানাল্লাহ। তখনও বড় ওলি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তার চাইতে আর এত বড় আল্লাহর ওলি হয়। তো ওই জামানার মধ্যে বড় একটা চোর জীবনে ধরা পড়ে নাই। চোর চিন্তা করতেছে, মানুষের কাছে শুনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বড় আল্লাহর ওলি, আর এই এলাকার মধ্যে আমি বড় চোর। আজকে অলির ঘরে যাব, চুরি করব। দেখেন চোরের নিয়তটা কি। যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর ঘরে যা ছিন কাটছে। কাইতে ঘরের মধ্যে যা দেখে, অলির ঘরে কিছু নেই, একটা লোটার গটি, 2টা জুব্ব আর একটা পাগড়ি। চোর কয়, হায় রে আল্লাহ, দুনিয়ায় কত পীর সাহেব দেখছি, তার ঘরের মধ্যে গেলি 32 ভরি সোনা, 33 লক্ষ টাকা, টাকা পয়সার অভাব নাই কে? আমাদের দেশে দেখেন না, পীর সাহেব যতটা ভলি হয়, ওর আর কাজকর্ম করা লাগে না। কথা কর, ও 14 গোষ্ঠীর কাজ কাম শেষ, খালি কলেব বলে ওকে মাটি দিবার পারলি হয়।
শুরু হয়ে গেল ব্যবসা। এ তো বুঝতেছেন, এরকম বুঝতেই তো চাই আমি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ব্যবসা শুরু হয়ে গেল। আর এমন একটা লোকের বাড়ি আসছি, এত বড় নাম করা বলি, ঘরের মধ্যে কিছু নাই, লোটার গটি, দুইটা জুপার মাথার নিচে পাগড়ি দিয়ে শুয়ে আছে। চোর কয়, জীবনেও আমি খালি হাতে ফেরত যাইনি, আজকে কি নিয়ে যাব? যা, হুজুরের মাথার নিচে, পীর সাহেবের মাথার নিচে 11 হাত পাগড়ি রয়েছে, এটি আমি চুরি করবো। আমার ভাইয়ের আমার, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার নিচে বাঁধান 11 হাত পাগড়ি আছে। পাগড়িতে এইরকম করে বাঁধান, টানতে লাগলেন। টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেল। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। আল্লাহু আকবার। সর বলে আল্লাহ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাথার পাগড়ি চুরি করতে গেছি। এখন টানতে টানতে 3 11 33 হাত বাম পাশে জমা হয়েছে, কিন্তু মাথার নিচে আপনার 11 হাত পাগড়ি শেষ হয় নাই। আল্লাহর ওলি অমনি বাদান করেছে, বাদান সন্দ ঘর দিয়ে বের হয়েছে চোর চোর গন্ধ। চোর যেই জায়গা সিন কাটছে ওই জায়গা যা দেখে সিনের দরজা বন্ধ। চোর আরো করেছে সন্দ, দরজা খুলে রাখছে, ওখানেও যা দেখে এটা হলো বন্ধ। চোর আরো করেছে সন্দ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর বলে আল্লাহ, আমি নিজেই সিন কাটছি, কিন্তু সিনের দরজাকে বন্ধ করলো। দরজাটা খুলে রাখছি, আমি যেন এমনি সেমনি হলে আমি এখান থেকে পালিয়ে যাব। দরজাটা বন্ধ আছে, কিন্তু তার দরজার খিল পাওয়া যায় না, বাদান কোনো কিছু পাওয়া যায় না, মন প্লাস্টার করে দিছে। আবার যেই জানলা খুলে রাখছে, জানলা দিয়ে আমি বের হব, জানলাও বন্ধ। চোর আরো করেছে সন্দ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। চিল্লাকান আল্লাহু আকবার। চোর মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহর ওলির ঘরে চুরি করতে আসছি, এখন মনে হয় ধরা খায়া যাবো। যদি ধরা পড়ি, চোর যদি ধরা পড়ে বাদাম সিয়ারা গিয়ে দেয় না পাইকারি হারে বুড়ি। কথা কয় না রে, আমার কথা বুঝতেছেন না মনে, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? ও আচ্ছা, মারহাবাতে যেরকম, হ্যাঁ, কথার ভিতরে ঢুকতে হবে। সর মনে মনে বলে, আল্লাহ এখন যদি আল্লাহর ওলি ডাক দেয়, পাবলিক আসবে, পাইকারি হারে গুড়ি মারবে। চোর মনে মনে চিন্তা করতেছে, তাহলে আমি একটা কাজ করবো, বড় ওলি, আমি যার পা পারে ধরবো, ধরে আল্লাহর ওলির কাছে মাপ চাবো, হুজুর আর জীবনে অন্যায় করবো না, চুরি করবো না, হুজুর আমাকে আর ধরিয়েন না। এই বলে আল্লাহর ওলির যা বাদান পাও পরে ধরছে পা, পাইছে হলো বাদান কাল্লা। আল্লাহু আকবার। চোর বলে, আল্লাহ ধরলাম পা, আর পাইলাম আমি কাল্লা, কারণ পাও থাকে নিচে, কিন্তু নিচে হাত দিছি, এখন পাইছি হলো কাল্লা। আপনার এই মানুষের পাটা নাকি আপনার কাল্লা? কি আপনার কাল্লা পাইলাম নিচে, পাটা নাকি উপরে? এর ফলে নিচে ছেড়ে দিয়ে উপরে ধরছে বাদান পা, ধরছে বাদান পা, পাইছে হলো কাল্লা। চোর কয়, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। জীবনে বহুত মানুষ দেখছি, প্রত্যেকটা মানুষের হলো কাল্লা একটা, আর এই মানুষের কাল্লা হলো দুইটা। যেই জায়গা হাত দেয় সেই জায়গা পাই কাল্লা। আমি তো আল্লাহর ওলির পা পাচ্ছি না। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মনে হয় আজ জানি নসিবে আমার কি আছে। এমন সময় মুয়াজ্জিন বাদান মসজিদ থেকে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চোর মনে মনে চিন্তা করতেছে, তাহলে আমি খাটের নিচে যা পালাবো,
আর আল্লাহর ওলি যখন দরজা খুলে মসজিদে চলে যাবে, আল্লাহর ওলি যখন মসজিদে যাবে, আমি ঘরটা ফাঁকা পাবো, আস্তে করে বের হয়ে আমি চলে যাব। এই বলিয়া চোর খাটের নিচে ঢুকছে। কথা কি বুঝতেছেন? আপনাদের এখানে গরুর হাট আছে না? কিসের হাট? গোহাট নাম কি হাটের?